নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটের আমেজ ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। ঢাকা লাগোয়া নারায়ণগঞ্জ শিল্পের শহর, বাণিজ্যের শহর হিসেবে যেই শহর পরিচিত, সেই শহরেও ভোটের আমেজ। ভোটাররা অধীর আগ্রহ অপেক্ষা করছেন প্রার্থী চূড়ান্ত করবার ক্ষেত্রে। শুধুমাত্র পেশিশক্তি কিংবা রাজনৈতিক দলের পরিচয় নয়, এবার তারা অগ্রাধিকার দিচ্ছেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থেকে তার যে বাহ্যিক আচার ব্যবহার, সেই বিষয়গুলোকে কিন্তু তারা অগ্রাধিকার দিচ্ছেন প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে। বর্ণমালা রোমিও বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশে আজকে আমাদের বিশেষ অতিথি অধ্যাপক মামুন স্যার, যিনি একজন শিক্ষক হিসেবে অনেক বেশি পরিচিত এবং এর পাশাপাশি খেলাফত মজলিসের তিনি কেন্দ্রীয় যে কমিটি সেখানের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন এবং নারায়ণগঞ্জে তিনি 5 আসনে নির্বাচন করছেন। মামুন স্যার, আপনাকে স্যার বলেই আমি সম্বোধন করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যে ভোটের পথে বাংলাদেশ বিশেষ। আপনাকেও সদ্য সংবাদ, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনের যেই লড়াই, সেই লড়াইয়ে প্রত্যেক প্রার্থীরাই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। আপনিও নিশ্চয়ই গণসংযোগ করেছেন। ভোটারদের আসলে কোনো পরিবর্তনের কোনো চিন্তাভাবনা দেখছেন কিনা? তারা আসলে কি ভাবছে? নতুন যে নির্বাচন, নতুন বা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তারা কি ভাবছে? আসলে আমি তো একটু আগেও গণসংযোগ করে আসছি এবং এখানে এই বিকেলে এখন নামাজের পরে আবার এখানে শুরু করব। প্রায় আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরে প্রায় 7-8 দিন তো হলো। এটা স্পষ্ট, এটা খুবই স্পষ্ট, মানে যারা কাজটা করছি আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তন মানুষ চাইতেছে। পুরাতন যারা এক সময় বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি ছিল, একটা দল তো গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছিল, আরও যারা আছেন তাদের প্রতি মানুষ এখন অনেকগুলো কারণেই আস্থা রাখতে পারছে না। বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা নতুন কিছু চাইছে এবং তাদের আকাঙ্ক্ষাও ভিন্নতর কিছু। তো তারা একটা সুন্দর বাংলাদেশের জন্যে যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের যে গুণ বৈশিষ্ট্য থাকা উচিত, এটা পুরনো রাজনীতির মধ্যে তারা পাচ্ছে না। তা আমরা আশা করছি, আমরা আমাদের সরেজমিনে আমরা ঘুরছি রাস্তায়, আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা আমাদের প্রতি, বিশেষ করে আমার প্রতি তাদের একটা আস্থার জায়গা রয়েছে এবং তারা এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের সংগঠন, আমরা যারা আছি 10 দলের উপরে তারা মোটামুটি একটা আস্থা রাখছে এবং তারা এটা ধারণা করতেছে যে এই নতুন বাংলাদেশের জন্য যা দরকার, যে ধরনের নেতৃত্ব দরকার, তারা আমাদের মধ্যে একটা আস্থার জায়গা তারা খুঁজে পাচ্ছে। ভোটাররা আপনাদের মাঝে আস্থা খুঁজে পাচ্ছে, এটি শুভ দিক আপনার জন্য নিশ্চয়ই। আমি আরেকটি বিষয় জানতে চাই যে প্রত্যেকটি আসন ভিত্তিক কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে মাদক কিংবা সন্ত্রাস, চাঁদাবাজির যে সমস্যাগুলো, এটি বাংলাদেশের জাতীয় সমস্যা হিসেবে পরিণত হয়েছে। তো আসন ভিত্তিক আপনি কি কোনো সমস্যা চিহ্নিত করতে পেরেছেন যে এইগুলো নিয়ে আপনি হয়তো সংসদে আওয়াজ তুলবেন যদি ক্ষমতায় যান, কিংবা কাজ করবেন? বাংলাদেশের তো কিছু কমন প্রবলেম আছেই, আপনারা জানেন। তবে নারায়ণগঞ্জ 5টা আসলে মাদক এবং দখলদারিত্ব, চাঁদাবাজি, এইসব বিষয়ে জলাবদ্ধতার বিষয়টা এখানে আছে প্রচুর। এই সমস্যাগুলো, বিশেষ করে ট্রাফিক জ্যামটাও মানুষ একেবারে দুঃসহ, মানে ইনটলারেবল, ইট ইজ বিকাম ইনটলারেবল থ্রু আউট দ্য সিটি। তো সেই হিসাবে এই সমস্যাগুলো তো, কিছু সমস্যা তো আছে যেগুলো আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বিশেষ করে জ্যামের বিষয়টা, মানুষ আর পারছে না, পিপল হ্যাভ বিকাম ফেড আপ কমপ্লিটলি, তারা আর পারছে না। কিন্তু এখন এই পরিস্থিতিটা, এটা আমাদের নির্বাচিত হলে আমরা সবার আগে এই জিনিসটা দেখব, দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করা। আরেকটা হলো যে যে চাঁদাবাজির বিষয়টা, এটাও মানুষ মানুষ যে স্বপ্নটা দেখেছিল এই গণ অভ্যুত্থানের পরে, তাদের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেছে এই গত 17 মাসের চাঁদাবাজির কারণে এবং দখলদারিত্বের কারণে। মূল পরিবর্তন মানুষ কিছুই দেখতে পায়নি। তো সেই হিসাবে আমরা আর মাত্র কয়েকটা দিন, আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি হবে এই নারায়ণগঞ্জে এবং বন্দরে চাঁদাবাজি এবং দখলদারিত্বের শেষ দিন ইনশাল্লাহ হবে, এটা আমরা আশা করছি। 10 দলীয় জোটের প্রধান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ জামাতের যারা রাজনীতিতে দীর্ঘ সময়ের ছিলেন, তাদের মধ্য থেকে অনেকেই আসলে একটি অভিযোগ করছেন এবং আপনাদের দল থেকে অনেকে আসলে একটি অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন একটি দলের অনুগত হয়ে যাচ্ছে কিংবা তার দিকে হেলে পড়ছে। নারায়ণগঞ্জের যে মাঠ প্রশাসন, তাদের ভূমিকাটি আসলে আপনি কেমন দেখছেন? আপনিও কি একই অভিযোগ করতে চান, নাকি তারা আসলে খুব ভালো কাজ করছে? আজকে আমাদের আইন শৃঙ্খলার একটা বিশেষ সভা ছিল, সেখানে আমরা 5 আসনের সবাই একটা নির্বাচনী ইশতেহার এবং আচরণবিধির ব্যাপারে একটা সুন্দর একটা বৈঠক হয়েছে। তো অ্যাপারেন্টলি আমরা যেটা দেখলাম আর কি, আমাদের এখানকার প্রশাসন, কেন্দ্রীয় ইলেকশন কমিশনের বিষয়টা তো একটা ব্যাপার আছে, এখানে কিছুটা অভিযোগ আছে।
সে বিষয়ে আমি এখন বলতে চাই না, কিন্তু লোকাল যে পার্সপেক্টিভটা আর কি, এখানকার যারা আছেন এখানে দায়িত্বশীল আইন শৃঙ্খলা বাহিনীর যারা মেম্বার আছেন, জেলা প্রশাসন যারা আছেন, আমরা আজকের যে মিটিংটা হয়েছে আমরা তাদের কথার উপরে আস্থা রাখতে চাই। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের অনিয়ম, তারা বলেছেন যে এইবারের নির্বাচনে আপনারা ভুলে যান যারা অন্য কিছুর স্বপ্ন দেখছেন, মানে কেন্দ্র দখল, তারপরে পেশি শক্তির ব্যবহার, এগুলো যারা চিন্তা করছেন তারা এইবারের জন্য তারা ভুলে যান। এবং আমরা তাদের এই কথার প্রতি আস্থা রাখতে চাই যে এই গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে বিশাল আকাঙ্ক্ষা এবং রক্তের উপর দাঁড়িয়ে যে এত বড় একটা নির্বাচন হচ্ছে, আমরা তাদেরকে বলেছি যে এই নির্বাচনে কোনো অনিয়ম হলে বা গণপ্রত্যাশা পূরণ না হলে মানুষ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। জনগণ স্বপ্রণোদিতভাবে, কোনো দল লাগবে না, মানুষ কিন্তু রাস্তায় নেমে আসবে যদি কোনো অনিয়ম এবং কেন্দ্র দখলের ঘটনা ঘটে এবং জনগণের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। তবে আমরা আস্থা রাখতে চাইছি যে তারা যেইভাবে কথা বলেছেন আমরা আস্থা রাখছি, এবং আমাদের নারায়ণগঞ্জের পাঁচের অবস্থাটা শারীরিকভাবে ভালোই বলা যায় এখনো পর্যন্ত। সিরাজুল ইসলাম মামুন, আপনি তো জনসংযোগ করছেন, সেখানে জনসমর্থন কেমন পাচ্ছেন? সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি তো যেটা দেখতে পাচ্ছি আর কি, যে আমি একজন ব্যক্তিগতভাবে একজন সাধারণ একটা মানুষ হলেও আমাদের যে জোট, আমাদের যে 10 দলের মধ্যে অনেকগুলো সংগঠন আছে এখানে। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন, দাঁড়িপাল্লা, ওনারা অত্যন্ত সুসংগত একটা দল। বিগত এই ইয়ের পরে, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে তারা একটা অনেক ব্যাপক জনসমর্থন নিয়ে তারা তারা আবির্ভূত হয়েছে। আমাদের নিজেদেরও একটা আলহামদুলিল্লাহ একটা ভালো ভোট ব্যাংক আছে। নারায়ণগঞ্জে আলেমদের যে একটা সমর্থন আছে আমাদের প্রতি, আমার তরুণদের, বিশেষ করে আপনারা দেখেছেন গতকালকে আমরা ছাত্রদের একটা সমাবেশ করেছি, এখানে আমার প্রচুর তরুণ এবং ছাত্র ভোটাররা আছে। নারীরাও আমাদের প্রতি অত্যন্ত সহনশীল। আমি আশা করছি যে, এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা এখানে তৈরি হয়েছে, তো পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা আমাদেরকেই, আমি যেটা স্পষ্ট, এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, আমি ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি মানুষের মানে আমার প্রত্যাশার বাইরেও আমি তাদের উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমি আশা করি, আমি বিজয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী ইনশাল্লাহ। নির্বাচনের একটি লড়াই, সেই লড়াইয়ে আপনার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে, এবং পাশাপাশি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আপনাকে অনেক ধন্যবাদ। জি। দর্শক, প্রত্যেকটি আসনে প্রার্থীদের যে সুচিন্তিত মত রয়েছে, সেই মতগুলো প্রতিষ্ঠিত হলে একটি সুন্দর আসন বিনির্মাণ সম্ভব হবে, এবং ভোটাররা তাদের যে ভোটের অধিকার পূর্বের ভোটগুলোতে ব্যাহত হয়েছিল সেটি যেন না হয়, এমন প্রত্যাশায় রয়েছে ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে থাকুক পুরো দেশ জুড়ে। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ভোটের আমেজে থাকবেন।